একটু আগেই অফিস থেকে আসলাম, এসেই আন্টিকে বলছিলাম যে খুব খিদে পেয়েছে, কি রান্না করে খাওয়াবে আন্টি। তা আন্টি খুব সুন্দর করে আমার জন্য একটা রেসিপি তৈরির কথা বলল। সেটা হচ্ছে চিরচেনা রেসিপি, আপনারা সবাই জানেন, সন্ধ্যায় স্ন্যাক্সে যেটা সবার খুব বেশি পছন্দের। এই যে ডিম ভেজে রাখা হয়েছে, সবজি কেটে রাখা হয়েছে, আপনারা বুঝতেই পারছেন কি রান্না হবে। ইয়াস, নুডলস রান্না হবে। এবং খুব ঝটপট কীভাবে নুডলস রান্না হবে সেটা আপনাদেরকে দেখাবো। একেবারেই খুব নর্মাল একটা ভিডিও হতে যাচ্ছে, মানে খুব চটপটে ভাবে কিভাবে আসলে নুডলস রান্না করে খাওয়াবে আমার আন্টি, সেটা আপনাদেরকে দেখাবো। মানে একেবারে খুব নর্মাল একটা ব্লগ, দেখে থাকুন। আন্টি প্রথমে কি কি দিয়েছো? রসুন। আচ্ছা, প্রথমেই কিন্তু রসুন দিয়ে দিয়েছে। রসুনটা একটা আলাদা ফ্লেভার আসে আসলে, তাই না? হ্যাঁ, আমরা করি চাইনিজ, এটা করে। আচ্ছা, চাইনিজ রেস্টুরেন্টে রসুনটা ব্যবহার করে। তারপর দেখি আরো উপকরণগুলো একটু দেখিয়ে দিই, আর কি কি উপকরণ আছে, কি কি উপকরণ দিয়েছো আন্টি এখানে? এখানে নর্মালি বিশেষ কিছু দেওয়া হয়নি। ক্যাপসিকাম, ক্যাপসিকাম আর তোমার গাজর, আচ্ছা, পেঁয়াজ, হ্যাঁ, ধনে পাতা। ধনে পাতা। এটা সবাই দেয় না, আমরা এটাও ব্যবহার কিন্তু করি। একটু ধনেপাতাটা, এক্সেপশনাল, হ্যাঁ। যে রসুন কিন্তু লাল হয়ে এসছে। এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, অফিস আজকে সারাদিন কোনো কিছু খাইনি, তো বাসায় এসে খুব খিদে পেয়েছে বলে আন্টিকে আবদার করলাম, আর আন্টি আমার আবদার রাখতে চলে এলো রান্না করতে। তারপর দেখে দেখাবো আন্টি কীভাবে নুডলস রান্না করে। এখন পেঁয়াজটা আচ্ছা, এই যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, রসুন লাল হয়ে আসার পরে নুডলস অনেকে অনেকভাবে রান্না করে, আমি একেবারে আমার আন্টির স্টাইলটা দেখাচ্ছি আপনাদেরকে, আন্টি কীভাবে রান্না করে। দর্শক শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, আপনারা যেরকম নুডলস ভাবছেন নুডলসটা কিন্তু সেরকম হবে না, একটু ডিফারেন্ট হবে। তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে নুডলসটা, মানে একেবারেই একটা ডিফারেন্ট লুক আসবে, একটা ডিফারেন্ট টেস্ট আসবে। ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষে কিন্তু চমক আছে। গাজর, আর এই যে এখন গাজর দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো। ধনে পাতাটা কি সবার লাস্টে অ্যাড করবেন? এখানে কি হচ্ছে? নুডলসটা কেটে দিই। আচ্ছা, এই যে নুডলস কেটে নেওয়া হচ্ছে। আমাদেরকে অনেকেই উৎসাহ দিয়েছেন কমেন্ট করে, তার মধ্যে অনেকের কমেন্ট আমরা পেয়েছি। আমাদের গতকালকে আপলোড করা যে ভিডিওটা, সেই ভিডিওতেও দেখেছি যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তার মধ্যে প্রথমেই নাম নিতে চাই, সঞ্জিতা বিশ্বাস নামে একজন কমেন্ট করেছেন, তিনি আমার মায়ের নামে নাম তার। তিনি কমেন্ট করেছেন যে অনেক আমাদের রান্না নিয়ে তিনি কমেন্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে ব্লগটা, তিনি লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি কমেন্ট করেছেন। আপনার কমেন্টে আমার মা এবং মাসি দুজনেই খুব খুশি। আমার মা এবং মাসির আর্জি আপনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। এছাড়াও গীতি হালদার নামে একজন কমেন্ট করেছেন, তিনিও লিখেছেন রান্না খুব সুন্দর হয়েছে। আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। এবং এর মধ্যে যে পানি দিয়ে দেওয়া হলো, যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। এবং আমাদের চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আমাদেরকে ফেসবুকে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের অনেস্ট রিভিউ আমাদেরকে জানাবেন। জল দিয়ে দেওয়া হয়েছে।
সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, একটু সিদ্ধ হবে না? আচ্ছা, এখন কি দিচ্ছ আন্টি? নুডলসের মশলাটা আচ্ছা, নুডলসের মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, কি সুন্দর একটা কালার এসছে না দর্শক? মানে এটা আমি আপনাদেরকে বলতে পারি যে মানে বাসায় ফেরার পরে আপনার জন্য একটা হেলদি ফুড হবে এই নুডলসটা। ট্রাই করে বাসায় অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে যে আপনাদের কাছে কেমন লেগেছে। একেবারেই কিন্তু ডিফারেন্ট একটা রেসিপি নুডলসের। এখন কি দিয়ে দেবেন? নুডলস। অবশ্যই সবাই কিন্তু বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। কারণ আমার মা এবং মাসি কিন্তু খুবই 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 উৎসাহ পায় আপনাদের এই কমেন্টগুলো থেকে। ওনারা বসেই থাকেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন কে কে কমেন্ট করেছে, কে কে কমেন্ট করেছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি কি না, এটাও তারা কিন্তু আমাকে বারবার এনশিওর করে, বারবার জিজ্ঞেস করে। তো বুঝতেই পারছেন যে তারা আপনাদের কমেন্টে কতটা উৎসাহিত হন, এবং তারা কিন্তু আশায় থাকেন আপনারা কখন কমেন্ট করবেন। কারণ স্বাভাবিকভাবেই রান্না আপনাদের জন্যই করে, তো আপনাদের ভালো লাগলে তাদের কাছেও ভালো লাগবে। তারা নতুন এখানে ইউটিউবে নতুন করে কন্টেন্ট বানাচ্ছেন। সো আপনাদের কমেন্ট এবং সাপোর্ট দুইটাই কিন্তু আমরা আশা করি আপনাদের কাছ থেকে। সো আপনারা কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, এটা আমাদের চাওয়া। এটা আমাদের নুডলস কিন্তু হচ্ছে। এই যে এখন কিন্তু গুলে রাখা ডিম দিয়ে দেওয়া হচ্ছে, ডিম ফেটে নেওয়া হয়েছে, এই ডিম গুলে রেখে এটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে ভেজে রাখা হয়েছিল একটু আগে যে ডিমটা, এই ডিমটা আসলে কেন রাখা হয়েছে? এটা জানার জন্য আপনাদেরকে ভিডিওর শেষ অবধি দেখতে হবে যে এটা আসলে কেন মানে ভেজে রাখা হয়েছে। শেষ অবধি দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজে পেয়ে যাবেন। এই যে ডিম দিয়ে দেওয়া হয়েছে, এই যে ভাজা ডিমটাও কিন্তু সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার অ্যাড করবেন। এই যে এখন ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে। একেবারে অন্যরকম একটা রেসিপি, আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি। বাসায় অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। খুব চমৎকার হয়েছে কিন্তু দেখতে। রান্না কিন্তু কমপ্লিট, দেখেছেন কত কম সময়ে কিন্তু রান্না হয়ে গেছে। এই ভিডিও লেন্থ আমি দেখতে পাচ্ছি 7 মিনিট 50 সেকেন্ডের আশেপাশে। তো বুঝতেই পারছেন খুবই কম সময়ে কিন্তু রান্না হয়ে গেল। মানে একেবারে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটও লাগেনি, 6-7 মিনিটের মধ্যে কমপ্লিট। দর্শক ভীষণ ডিলিশিয়াস হয়েছে কিন্তু দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সস অ্যাড করে নিয়েছি। এখন খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। আলাদা করে বলার কিছু নেই, আমার বলান্টির রান্না মানেই চমৎকার রান্না। দারুণ হয়েছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ফলো করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে স্টাইলে রান্না হয়েছে, এই স্টাইলটা কিন্তু সবাই করে না দর্শক। এটা কিন্তু মানে অনেকে স্টাইলে করে, কিন্তু আমরা আমাদের নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে করলাম এবং আশা করছি আপনার বাসায় সব বয়সী মানুষ এটা খেতে পারবে এবং সবার জন্য আসলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্য কিন্তু এটা খুব সুইটেবল একটা ফুড, মানে খুব হেলদি একটা ফুড। বাসায় ট্রাই করে অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।